উপায় না পেয়ে কেউ ম্যাটাডোরে চেপে দিলেন, কেউ আবার হাফ ছুটি নিয়ে বাড়ির পথে কোনো রকমে পা বাড়ালেন। এরকম ছবিও ধরা পড়লো যে ক্যাথিটার পরেই কেউ কেউ জমা জলেই গন্তব্যে হাঁটা লাগালেন। দিনভর গোটা শহর জুড়ে ভোগান্তির নানান রকম ছবির কোলাজ। রাতভর রেকর্ড বৃষ্টি আর যার জেরে বিপর্যস্ত কলকাতা। রাস্তায় অমিল ছিল যানবাহন, এর সঙ্গে যোগ হয় লোকাল ট্রেন ও মেট্রোর অনিয়মিত পরিষেবা, যার ফলে দিনভর মানুষজন গন্তব্যে পৌঁছতে চরম দুর্ভোগের শিকার হয়েছেন। হাঁটু জল ভেঙেই মানুষজন যাতায়াত করার চেষ্টা করেছেন। সকাল থেকে জল থই থই কলকাতা ও সল্টলেক, প্রায় কোমর সমান জলে আইটি পাড়া। দেখা যায় মাথার উপরে বাক্স তুলে কোমর সমান জল পার হতে। বৃষ্টি বিপর্যয় রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে মেট্রো চলাচল সকালে ব্যাহত হয়। শেষমেশ উপায় না পেয়ে জলমগ্ন পরিস্থিতিতে গন্তব্যে পৌঁছতে ম্যাটাডোরেই উঠে পড়েন নিত্যযাত্রীরা। মেট্রো পরিষেবা এই মুহূর্তে বন্ধ রয়েছে, রাস্তাঘাটে সেভাবে কিন্তু পাবলিক ট্রান্সপোর্টে দেখা যাচ্ছে না। আর এই মুহূর্তে একটি ছোট একটা টাটা যে 407 যে গাড়িগুলো হয় সেই ছোট গাড়িতে এই মুহূর্তে রয়েছে। কাদাইকে তুললেন গাড়িতে? দিদি এখনো জবরদস্তি বলছে নিয়ে চলুন, গাড়ি পাওয়া যাচ্ছে না, এর জন্য আমরা এসছি। কি বলো, আমরা ওই রাস্তায় যাচ্ছি, তাই বলে চলুন উঠুন। এই গাড়িতে করে কোথায় যাচ্ছে? যাচ্ছি সেন্টে যাচ্ছি, গাড়ি পাওয়া যাচ্ছে না তো। ধর্মতলা যাচ্ছে, এটা ধর্মতলা যাচ্ছে। গাড়ি আছে নাকি দেখুন, গাড়ি আছে কিনা, রাস্তার অবস্থা দেখুন, গাড়ি আছে কিনা দেখুন। এখনো কিছু বলিনি, যাই 30 টাকা করে। যত বেশি গাছ ধ্বংস করবে, প্রকৃতিকে নষ্ট করবে, তত এই অবস্থা। শহর কলকাতার অন্যান্য জায়গার মতো কলকাতার শেক্সপিয়ার সরণিতেও জলমগ্ন পরিস্থিতি, হাঁটু সমান জল রয়েছে এবং সেখানে একাধিক গাড়ি দেখা যাচ্ছে জলমগ্ন অবস্থায় আটকে পড়েছে, সেই ছবি দেখা যাচ্ছে। এবং যারা মানুষজন রীতিমতো বাসে বাদুর ঝোলা ভিড়, যেই ছবি ইতিমধ্যে আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছেন। বহু মানুষ তারা যেহেতু বাস চলাচল করছে না শেক্সপিয়ার সরণির রাস্তা দিয়ে, যার জেরে পায়ে হেঁটেই কিন্তু একেবারে রাস্তা তারা পারাপার করছেন। প্রচণ্ড সমস্যা। যারা প্রাইভেট ফার্মে চাকরি করে প্রচণ্ড সমস্যা হচ্ছে, বাধ্য হয়ে বাড়ি ফিরতে হচ্ছে। কলকাতার ক্ষেত্রে এই ছবি একটা দেখাই যায় না। হ্যাঁ, সে তো এত বৃষ্টি হয়েছে, ওই জন্যই এরকম হয়েছে পরিস্থিতি। বৃষ্টিটাও পরিমাণ অনেক বেশি হয়েছে আর কনস্ট্যান্ট ধরে হয়েছে। তো খুবই অসুবিধা হচ্ছে, এটাই জাস্ট বলার কিছুই নেই। 78-এর পরে এই দেখছি এই অবস্থা। 78-এ আমরা খুব ছোট ছিলাম তখন স্কুলে, তারপরেই দেখছি ঠিক এই সেম অবস্থা, সেম টু সেম। এরকম পুরীর সমুদ্রের মতন ঢেউ ধাক্কা মারছে, এই জিনিসটা মানে এতটা জল জমেছে, এই জিনিসটা কিন্তু ওই সময়টাতেই আমি দেখেছিলাম। ছুটি দিয়ে দিয়েছে অফিস ছুটি দিয়েছে, বাধ্য তো বটেই, আসাটাই বোধহয় ভুল হয়েছিল। বৃষ্টি বিপর্যয় জলমগ্ন কলকাতায় জি 24 ঘন্টার ক্যামেরায় ধরা পড়ে এক মর্মান্তিক ছবি। দেখা যায় এক রোগীকে ক্যাথেটার সহ জলের মধ্যে দিয়ে হেঁটে আসতে। জলমগ্ন পরিস্থিতি, যানবাহন অমিল, তাই উপায় না পেয়েই এভাবেই রোগীকে হাঁটিয়ে নিয়ে আসতে তারা বাধ্য হন বলে জানান পরিবারের লোকজন। পুজোর আবহে বৃষ্টি বিপর্যয় স্বাভাবিকভাবেই মঙ্গলবার দিশেহারা হলো কলকাতা এবং তার শহরতলির মানুষ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।